আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। উপজেলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড ইএলটিইউ সবুজসার চ্যানেল থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আপনারা জানেন আমি বড় বড় দেশের ইন্টারভিউ ফেস করতে গেলে কী কী প্রশ্নের সম্মুখীন হইতে হয় এই ব্যাপারে ভিডিও দিয়ে থাকি। এখন আমি আপনাদের সামনে 5 নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। এই পর্বের অধ্যায়টা হলো সোশ্যাল অ্যান্ড লিগ্যাল রেসপন্সিবিলিটিস। সোশ্যাল অ্যান্ড লিগ্যাল রেসপন্সিবিলিটিস অধ্যায়ের এটার বাংলাটা কি বলি, এটা তো আপনার আগে বুঝতে হবে এটা কি। সোশ্যাল মানে সামাজিক, অ্যান্ড মানে এবং লিগ্যাল মানে কি বলেন, আমরা ভাবি লিগ্যাল মানে আইনি আইনি বা বৈধ, রেসপন্সিবিলিটি দায়িত্ব, সামাজিক এবং অথবা আইনি দায়িত্ব বা সামাজিক এবং বৈধ দায়িত্ব, এই দুইটাই আপনার এই বাক্যে আপনারা তুলতে পারেন। সোশ্যাল অ্যান্ড লিগ্যাল রেসপন্সিবিলিটিসের যে 1 নম্বর কোশ্চেন করতে পারে, সোশ্যাল অ্যান্ড লিগ্যাল রেসপন্সিবিলিটিসের 1 নম্বর কোশ্চেন হতে পারে, আর ইউ ম্যারিড? তো মানে তো সবাই জানেন, আপনি কি বিবাহিত? একটা কথা মনে রেখে উত্তর সংক্ষেপে দেবেন, ইয়েস অর নট, বড় করবেন না। এম্বাসি নিয়ম হলো আপনি অনেস্টলি থাকবেন এবং উত্তর সংক্ষেপে দিবেন। হ্যাঁ, কি যদি বলে আর ইউ ম্যারিড, যদি বলেন হ্যাঁ বলবেন ইয়েস, আর যদি না হোক বলবেন নো। আসল উত্তর হয়ে গেছে। সোশ্যাল অ্যান্ড লিগ্যাল রেসপন্সিবিলিটিসের 2 নম্বর প্রশ্ন হতে পারে, হু উইল টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি? অর্থাৎ হু উইল টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি, তোমার পরিবারকে কে দেখাশোনা করবে? অর্থাৎ তুমি যে ভ্রমণে যাবা তখন তোমার পরিবারকে কে দেখাশোনা করবে? এই প্রশ্নটা এখানে আসতে পারে। তুমি বলবা যে সহজ কথা যে আমার আই হ্যাভ ওয়ান ব্রাদার ইন বাংলাদেশ, হি উইল টেক কেয়ার অফ মাই ফ্যামিলি, সে দেখাশোনা করবে। বা বলবেন যে শখ করে মাই ব্রাদার, মাই ফাদার, সংক্ষেপ এভাবে দিলেও হবে। সোশ্যাল অ্যান্ড লিগ্যাল রেসপন্সিবিলিটিসের আরেকটি কোশ্চেন থাকতে পারে যে তোমার সম্পদের দেখাশোনা কে করবে? ওই আগেরটার মতোই, হু উইল টেক কেয়ার অফ ইউর প্রপার্টি হোয়াইল ইউ আর অ্যাওয়ে। প্রশ্নটা কি যে হু উইল টেক কেয়ার অফ ইউর প্রপার্টি হোয়াইল ইউ আর অ্যাওয়ে, অর্থাৎ তুমি যখন বাহিরে হোয়াইল যখন ইউ আর অ্যাওয়ে, তুমি যখন বাহিরে, ঘরের বাহিরে, তখন তোমার পরিবারকে কে দেখাশোনা করবে? সংক্ষেপ উত্তর মাই ফাদার, মাই ব্রাদার, ইত্যাদি ইত্যাদি। সোশ্যাল অ্যান্ড লিগ্যাল রেসপন্সিবিলিটিসের আরেকটা কোশ্চেন হতে পারে, ডু ইউ হ্যাভ এনি ক্রিমিনাল রেকর্ডস? অর্থাৎ তুমি কোনো কালোবাজারে কিনা, তুমি কোনো বাজে লোক কিনা, এরকম কোনো রেকর্ড কি সরকারের রেকর্ডে তোমার নামে আছে? ডু ইউ হ্যাভ এনি ক্রিমিনাল রেকর্ডস? তো ডু ইউ হ্যাভ তো বুঝে নই, ডু হ্যাভ এনি ক্রিমিনাল রেকর্ডস, এইরকমভাবে একটা কোশ্চেন হতে পারে। যদি থাকে বলবেন ইয়েস, না থাকলে বলবেন নো, সংক্ষেপে উত্তর দেবেন। এই ক্ষেত্রে সোশ্যাল অ্যান্ড লিগ্যাল রেসপন্সিবিলিটিসের আরেকটি কোশ্চেন হতে পারে, ডু ইউ হ্যাভ এনি পেন্ডিং কেসেস? একটা হচ্ছে ক্রিমিনাল রেকর্ডস, এখানে থাকতে পেন্ডিং কেসেস, ডু ইউ হ্যাভ এনি পেন্ডিং কেসেস, যে তোমার নামে মামলা হবে এরকম কোনো পরিস্থিতি আছে কি না, এরকম কোশ্চেনও কী করতে পারে, থাকতে পারে। থাকলে বলবেন ইয়েস, না থাকলে বলবেন নো। সোশ্যাল অ্যান্ড লিগ্যাল রেসপন্সিবিলিটিসের আরেকটি কোশ্চেন হতে পারে, হাউ ডু ইউ প্ল্যান টু ম্যানেজ এনি ইমার্জেন্সিস ডিউরিং ইউর ভিজিট? এই যে কোশ্চেনটা আমি বললাম, এখানে দুইটা হতে পারে, যে হাউ ডু ইউ প্ল্যান টু ম্যানেজ এনি ইমার্জেন্সিস ডিউরিং ইউর স্টে, এই কথাটা থাকতে পারে, বা স্টে জায়গায় ভিজিটও থাকতে পারে। অর্থাৎ এটা কী বাংলা হলো, হাউ ডু ইউ প্ল্যান, তুমি কীভাবে পরিকল্পনা করো টু ম্যানেজ, যে ম্যানেজ মানে কি বুঝতে পারেন তো, যে সমাধান করতে, এনি যে কোনো ইমার্জেন্সি, কোনো জরুরি অবস্থায়, ডিউরিং ইউর স্টে, তুমি যখন ওই দেশে থাকবা, অর্থাৎ তুমি আমেরিকাতে থাকবা, এই অবস্থা তোমার কোনো ইমার্জেন্সি লাগে, তুমি কী করবা? আপনি বলবেন যে
যে আই হ্যাভ এনাফ মানি, এনি টাইম I will be able to go বাংলাদেশ। ঠিক আছে, আই উইল বি এবল টু গো টু বাংলাদেশ, অর্থাৎ যে এনি টাইম আই উইল বি এবল টু কাম ব্যাক, তাও বলতে পারেন সংক্ষেপে উত্তর। প্রিয় দর্শক, সোশ্যাল অ্যান্ড লিগ্যাল রেসপন্সিবিলিটিস আপনি আপনাদের সামনে দিলাম, আপনারা এটা প্র্যাকটিস করবেন। আর কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি কিন্তু সংক্ষেপে উত্তর দিচ্ছি। আর অ্যাম্বাসিতে যত সংক্ষেপে উত্তর দিবেন ততই ভালো হবে। আপনার সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সব ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।